হ্যালো এভরিওয়ান। এখন রয়েছি স্কটল্যান্ডের ডান্ডি শহরের একটা অংশে, যার নাম সিটি কোয়ে। এই সিটি কোয়ে জায়গাটা একটা বিশেষ কারণে বিখ্যাত, এবং তা হলো যে ওল্ড ডান্ডি পোর্ট, তার একটা ডক এখানে এখন অবধি রয়ে গেছে, যেটা সেই ওল্ড ডান্ডি পোর্টের লোকেশন এবং তার লিগ্যাসি দুটোই বহন করে চলেছে। এই সেই ডক যেখানে একসময় সমুদ্র থেকে আসা বড় বড় জাহাজকে নোঙর করিয়ে সেই জাহাজের মেরামতি করা হতো। আজ এই ডান্ডি পোর্ট এখান থেকে আরও বেশ কিছুটা দূরে সরে গেছে, নর্থ সি বা উত্তর সাগরের কাছাকাছি, এবং এই অংশটা পরবর্তীতে পরিত্যক্ত হয়ে যায়। এবং তারও অনেক পরে এই জায়গাগুলো মেনলি রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল এরিয়াতে পরিণত হয়। দূরে যে বিল্ডিংসগুলো দেখা যাচ্ছে সেগুলো মোস্টলি রেসিডেন্সিয়াল বিল্ডিংস, আর বাকি এই দিকে যে সমস্ত বিল্ডিংগুলো আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু আধুনিক যুগের বিল্ডিং রয়েছে। এছাড়াও বহু পুরনো বিল্ডিংস বেশ কিছু এদিকে এখনও অবধি রয়ে গেছে। এগুলো সবই মোটামুটি কমার্শিয়াল পারপাসে ব্যবহার করা বিল্ডিং, যেখানে বিভিন্ন দোকান, হোটেল, রেস্টুরেন্ট, বারস, পাবস এই সমস্ত রয়েছে। আর এই যে অংশটা, এইটাও সেই যুগে পোর্টেরই কোনো একটা অংশ ছিল, হয়তো গোডাউন ছিল, যেটা এখন রিফারবিশ করে সেখানে বিভিন্ন রেস্টুরেন্টস হয়েছে। আর এই হলো রেলওয়ে লাইন, যে রেলওয়ে লাইন দিয়ে পোর্টে মালপত্র লোডিং আনলোডিং করবার জন্যে যে রেলপথটা ব্যবহার করা হতো। এখান দিয়ে রেলের ওয়াগনস চলে যেত পোর্টে সেই জায়গাতে যেখানে জাহাজ এসে ভিড়ত, এবং সেখান থেকে মালপত্রের লোডিং আনলোডিং হতো। এখন এই জায়গাটাকে ব্যবহার করা হয় একটা ছোটোখাটো অ্যামিউজমেন্ট এরিয়া হিসেবে, অর্থাৎ আমোদ প্রমোদের জায়গা। কিছু টেম্পোরারি স্ট্রাকচারস এখানে তৈরি করা হয়েছে। খুব সম্ভবত কোনো কম্পিটিশন বা কোনো প্রতিযোগিতা এখানে হয়েছে বা হতে চলেছে। এছাড়াও অকেশনালি এই জায়গাটা বোটিং পারপাসেও ব্যবহার করা হয়। বিশেষ করে উইকেন্ডসে এখানকার লোকজন তারা এখানে আসে বোটিং করতে, সাঁতার কাটতে ইত্যাদি ইত্যাদি। পরবর্তীকালে এই পোর্ট বন্ধ হয়ে যাওয়ার পর যখন এই জায়গাটার রিডেভেলপমেন্ট হয়, তখন জলের মাঝখানে এই ইমারতটা তৈরি করা হয়, এবং ডকের এই পার থেকে ডকের ওই পার একটা ব্রিজ দিয়ে জয়েন করে দেওয়া হয়। সেখানেও যাব আমি। এই ডক ছাড়াও ডকের যে অংশটা, সেখানে একসময় খুব বড়সড় একটা শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি ছিল, অর্থাৎ জাহাজ শিল্প। ডান্ডি একসময় বিখ্যাত ছিল তার জাহাজ শিল্পের জন্য, জাহাজ নির্মাণ শিল্পের জন্যে, এবং তার কিছু নিদর্শন আজও এখানকার মিউজিয়ামে রয়েছে। তার সংক্ষিপ্ত ইতিহাস সেখানে রয়েছে। সেখানেও যাব একদিন এবং ভিডিও শ্যুট করব। যাই হোক, এই হলো সেই প্যাভিলিয়ন যেটা জলের মাঝখানে তৈরি করা, এবং এই যে এই ব্রিজটা যেটা এই ডকের দুটো দিককে কানেক্ট করছে। এইখানেই কোনো জায়গাতে এই শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি ছিল। এখানে বেশ কিছু ফ্যাক্টরিজ ছিল যেখানে জাহাজ তৈরি হতো, এবং হাজারে হাজারে লোক তখন বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসে এখানে কাজ করেছে। পরবর্তীকালে যখন বন্ধ হয়ে গেল এই শিল্প, বন্ধ হলো কেননা এখানকার যে প্রধান শিল্প ছিল সেটা ছিল পাট শিল্প, অর্থাৎ জুট ইন্ডাস্ট্রি, জুট মিলস।
এই জুট মিলস বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই এখানে জাহাজ আসা অনেক কমে গেল, যার ফলে শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি তখন আর তেমন লাভজনক রইল না, যে কারণে তখন আস্তে আস্তে এই ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যেতে শুরু করে এবং আর্লি 20th সেঞ্চুরিতে সম্পূর্ণভাবেই বন্ধ হয়ে যায়। দূরে একটা জাহাজ দাঁড়িয়ে রয়েছে, এটা আসলে একটা পুরনো যুদ্ধ জাহাজ। লোহার জাহাজ তৈরি হওয়ার অনেক আগে এই ধরনের কাঠের যুদ্ধ জাহাজ তৈরি হতো। এর নাম HMS ইউনিকর্ন, অর্থাৎ হার ম্যাজেস্টিজ শিপ ইউনিকর্ন। এই জাহাজটা যদিও কোনোদিন যুদ্ধে ব্যবহার হয়নি, এর সিস্টার শিপস বা এর সঙ্গে সঙ্গে আরও যে সমস্ত জাহাজ তৈরি হয়েছিল সেগুলোকে যুদ্ধে ব্যবহার করা হয়েছে। পরবর্তীকালে এই জাহাজটাকে এখানে ডক করে দেওয়া হয় বা নোঙর করে দেওয়া হয় এবং টুরিস্টদের জন্যে খুলে দেওয়া হয়। এখন এই মুহূর্তে 9 পাউন্ডের টিকিট কেটে এর মধ্যে ঢুকতে পারা যায়। বাচ্চাদের জন্য অবশ্যই সেটা কিছুটা সাবসিডাইজড এবং স্টুডেন্টদের ক্ষেত্রেও। একসময় এই জায়গা লোকে লোকারণ্য থাকতো যখন এখানে বিভিন্ন শিল্প বা বন্দর চলতো, কিন্তু এখন সমস্ত কিছু বন্ধ হয়ে যাওয়ার পরে একেবারেই শুনশান। শুধু অতীতের সাক্ষ্য বহন করে এইসব জায়গা দাঁড়িয়ে রয়েছে। সামনেই দেখা যাচ্ছে একটা ভাঙাচোরা কাঠের জেটি, হয়তো সেখান থেকে জাহাজে মালপত্র তোলা নামানোর কাজ করা হতো এককালে। এবং বেশ কয়েকটা জাহাজ এখানে একসঙ্গে নোঙর করতে পারত। আর সামনে বেশ কিছুটা দূরে এই ডকটা সমুদ্রের সঙ্গে কানেক্টেড, বলা ভালো টে নদীর সঙ্গে কানেক্টেড, কারণ সমুদ্র আর কিছুটা দূরে, খুব সামান্যই দূরে ওখান থেকে। একদম দূরে কিছু লোহার খাঁচা টাইপের দেখা যাচ্ছে, কিছু লোহার স্তম্ভ টাইপের। সেগুলো ডান্ডির যে অয়েল রিগ, সেই অয়েল রিগের লোকেশন, তার অংশ। আর তার একটু পরেই নিউ ডান্ডি পোর্টের শুরু, যেটা নর্থ সি বা উত্তর সাগর অবধি বিস্তৃত। আর এই একটা পুরনো ইমারত যা আজও কালের সাক্ষ্য বহন করে রয়ে গেছে। এবং এই ঘড়িটা সবচেয়ে দেখার মতো বিষয়, এই ঘড়িটা কিন্তু এখনও চলে, একদম ঠিক সময় দিচ্ছে। এখন দুপুর 2:15 বাজে। আর এই সেই রেলওয়ে লাইন যেটা ধরে আমি চলেছি। ডান্ডির গুরুত্ব এখন এতটাই কমে গেছে, কেবলমাত্র ডান্ডি একটা ইউনিভার্সিটি সিটি হিসেবে রয়ে গেছে। এখানে দুটো ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি অফ ডান্ডি অ্যান্ড অ্যাবেটি ইউনিভার্সিটি ডান্ডি। এই দুটো ইউনিভার্সিটির জন্যেই মূলত এখানে এখনও অবধি সারা পৃথিবী থেকে ছেলেমেয়েরা পড়তে আসে। কিন্তু শিল্প শহর বা ইন্ডাস্ট্রিয়াল সিটি হিসেবে ডান্ডির যে খ্যাতি ছিল এককালে, তা একেবারেই বিগত প্রায়, কারণ কিছুই নেই এখন আর, সেরকম কোনো উল্লেখযোগ্য শিল্প এখানে নেই, যার জন্যে এই সমস্ত জায়গা অব্যবহৃত হয়েই পড়ে রয়েছে এক প্রকার। এমনকি শহরের যে মূল জায়গাগুলো, যেমন সিটি সেন্টার,
সেই সব জায়গাতে গেলে দেখতে পাওয়া যায় বহু দোকান বা বহু এলাকা যেগুলো একসময় গমগম করতো লোকের আনাগোনায়, সেই সমস্ত এলাকাগুলো উইকডেতেও শুনশান থাকে। এমনকি সেই সব দোকানেও খুব যে লোক হয় বা খুব কাস্টমার হয় এমন নয়। তো এর থেকেই বুঝতে পারা যায় যে একটা শহর এর যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়, শিল্প চলে যায়, তখন তার ঠিক কী অবস্থা হতে পারে। এইসব জায়গাতেও এখন লোকজনের থাকবার জায়গা হয়ে গেছে, এবং কিছু জায়গা কমার্শিয়াল পারপাসেও ব্যবহার করা হচ্ছে, কারণ এখানে প্রচুর গাড়ি পার্ক করা রয়েছে, অর্থাৎ লোকজনের আনাগোনা এখনও কিছুটা হলেও এখানে রয়েছে। আর এই দিক থেকে যদি আমি দেখি, এখানে বেশ কিছু বিল্ডিং অফিস বিল্ডিং হিসেবেও ব্যবহৃত হয়। আর যেহেতু আজকে মঙ্গলবার অর্থাৎ একটা উইকডে, সেই জন্যেই ওদিকে এত গাড়ি দাঁড়িয়ে, কারণ অফিসে যাতায়াত করবার জন্যে। এই দিকটাতে আর যাবার কোনো উপায় নেই, কারণ এই দিক থেকে বন্ধ করা। আর বেশ কিছুটা ঘুরে যদি ওই দিকটায় যাওয়া যায়, তাহলে দেখতে পাওয়া যাবে যে একদম সামনে ঠিক মাঝখানে একটা প্যাসেজ রয়েছে, যে প্যাসেজটা দিয়ে বা যে চ্যানেলটা দিয়ে এই ডকটা নদীর সঙ্গে কানেক্টেড। তাই জন্য নদীতে জোয়ার ভাটা হলে এখনও কিন্তু এই ডকে জোয়ার ভাটা হয়। যাই হোক, এখন এই ভিডিওটা এই পর্যন্তই। সিটি কোয়ের আরও বেশ কিছু অংশ দেখাবো নতুন ভিডিওতে। ধন্যবাদ।